ঠাকুর, তুমি এই জগতের মানুষকে হাসাতেও পারো, এই জগতের মানুষকে তুমি কাঁদাতেও পারো। এই জগতের সর্বে সর্বা তুমি, মানুষ হচ্ছে আমরা উপলক্ষ। তোমার কৃপায় পেয়েছিলাম এক এক করে 6 পুত্রকে। জানি না এমন কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে, কেড়ে নিলে তুমি আমার 6 পুত্র। মা ডাক থেকে তুমি আমায় বঞ্চিত করলে, অন্ধকার করে দিলে চম্পক নগর। তাই মা হয়ে আজও মনে পড়ে 6 পুত্রের কথা। যখন মনে পড়ে 6 পুত্রের কথা, তখন মনে হয় কেউ যদি আমায় একটু বিষ এনে দিত, হয়তো কি আমি সন্তানদের আমি দর্শন করতে পারতাম। কিন্তু কি করব, যারা জগৎ ছেড়ে চলে যাচ্ছে তাদের কথা ভাবলেও আর কোনোদিনই পাবো না। তাই 6 পুত্র হারাবার পর আবার যেন আমি মা হতে চলেছি, এই কথা আমি কাকে বলি? হ্যাঁ, ওই গৃহে রয়েছে দাসী, ওই দাসীকে ডেকে সব কথা খুলে বলবো। কোথায় কোথায় মা দাসী? প্রণাম জানাই রানীমা, আমাদের ডেকেছে? হ্যাঁ মা। কেন গো? শোনো মা, আমি একটি নতুন সুসংবাদ দেবো তোমাদের। কি? তাই দেখেছি। বলেন, ঠান্ডার দিনে ডাকাডাকি করছেন বলেন? ঠান্ডা লাগছে না, গরম লাগছে। দেখো তোমা, দেখো আমাকে দেখে কেমন লাগছে। আপনি তো দিন দিন মোটা হয়ে যাচ্ছেন রানীমা, খাওয়া দাওয়া একটু কমাবেন। আমি তো এমনি মোটা, কোথায় মোটা লাগছে? কিন্তু আপনার পেটটা ফুলা ফুলা কেন লাগছে? কি বললে? পেটটা ফুলা ফুলা লাগছে যে। ইয়ো বলি দাসী, ওই সাজির তোমরা ওই করো আয়োজন। সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হতে চলেছি, তাই আমি 7 খাবো। 7 খাবেন রানীমা? বলেন কি কি খাবেন? ওই বর্তমানে মিহিদানা কালিয়া চোখের দুধের ছানা রে, ইয়ো কিয়ো ইয়ো রে, দাসী সেই সাধু খেতে ভাই, ও কিয়ো বর্তমানের মিহিদানা আর কালিয়া চোখের দুধের ছানা। এই ঠান্ডায় বর্ধমান যেতে যেতে আমরা কেকড়ে লেগে যাবো ঠান্ডাতে। শোনো মা, এখন মোবাইলের যুগ, ফোন করলেই চলে আসবে। অনলাইনে বুক করবো? হ্যাঁ। কিন্তু নালা গলাতেই তো পাওয়া যাবে। না 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 না, মিহিদানার বিখ্যাত হচ্ছে বর্তমানে, আর দুধের ছানার বিখ্যাত হচ্ছে কালিয়া চোখ। এখানকারটা স্বাদ কম করবে তাই না? স্বাদ মানে টেস্ট, মানে টেস্টি করবে না এখানকারটা? এখানকার মানে জিনিসের একটু স্বাদ কম। ও, বড় লোকের বড় বড় ব্যাপার। আর কি খাবেন বলেন? আর কি খাবো জানো? ওই আনরে শের মাছ নিজ হস্তে হরি পাকরে, ও কি রে, ও কি রাশি সেই সবই মরুয়া রে, ও কি রে। ইলিশ মাছ খাবেন? হ্যাঁ। কেন, চ্যাং মাছ খান? তুমি পাগল আছো না? কেন? চ্যাং মাছ আমি কেন খাবো? ইলিশ মাছের কাটা বেশি, কাটা বেছে খেতে হবে। এখন না পাঙ্গাস মাছটা বেশি চলছে, ওটাই খান। হ্যাঁ না মা, আমি ইলিশ মাছই খাবো। ইলিশ মাছই খাবেন? ঠিকই আছে, ওটাই এনে দেবো। আর কি খাবে? ওই চাল ভাজা আর মটর ভাজা, তাতে দিও আদার কুচা রে,
মোটর গাড়ি খেয়ে নিন তাহলে এই রাস্তায় কেমন করে মোটর গাড়ি চলবে? ও তাই নাকি? তুমি যেই মোটর গাড়ির কথা বলছো এই মোটর গাড়িতে মানুষ চাপে, আর আমি যেই মোটরের কথা বলছি এই মোটর জমিতে চাষ হয়। থামেন থামেন, ওটা বাদ। আপনি যে চাল ভাজা আর আধা পচা খাবেন। পচা পচা জিনিস আবার মানুষই খায়? আপনি তো বললেন চাল ভাজা আর আধা পচা। আদা কুচা মানে মানে ছোট ছোট করে কাটবে। মুখের স্বাদ আছে বাইরে আপনার। কেন? রানীমা আপনার তো দাঁত নেই, কি করে খাবে? ও তাই নাকি? সত্যই বলেছো মা। শোনো, তোমরা বাটনায় বেটে দেবে আর আমি চুষে চুষে খাবো। যাতাতে পিষে দেবো মিক্সচার মেশিনে। তাহলে তো আরো ভালো। আর কি খাবেন বলেন? ওই আনোরে রসগোল্লা, আর ওই আনো পানি তারে, ওরে ওরে রাশি শিব সাধু কেটি হয়, ওরে রানীমা রসগোল্লা খাবেন? হ্যাঁ। ক টাকা, 10 টাকা না 5 টাকা? শোনো মা, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে আসবে। বেশ। আর কিছু খাবেন? ওই নবাবগঞ্জের বেগুন ভাজি, আর ওই আনো পানির খিরে, ওরে ওরে ওই নাসি শিব সাধু কেটি হয়, ওরে ওরে মা, তুমি লাফাচ্ছ কেন? ও রানীমা, ঝনকা প্যারাম ধরেছে ওর। তাই নাকি? রানীমা বেগুন ভাজি খাবেন? হ্যাঁ। বেগুন ভাজা খালি না চুলকানি হবে। ও তাই নাকি? ওই জন্য তুমি লাফাচ্ছ ভয়ে? শোনো মা, আর একটু করে খেতে হবে। আর পান খাবেন বললেন যে পাকুয়া হাটে? হ্যাঁ। পান খেয়ে ঠোঁট লাল করে ঘুরে বেড়াবেন? কেন? পান খেলে তো ঠোঁট লাল হবে। তখন কি বলবে যে দেখো দেখো রানীমা মনে হয় চেংড়ি সেজেছে? না না না, পান পান বুড়োরাই খায় বেশি। তাই? হ্যাঁ। আর কিছু খাবেন? হ্যাঁ। কি? ওই আমরার টগার তেঁতুলের ওটা, সেই ওটুকু খাবার সগরে, ওরে ওরে রাশি শিব সাধু কেটি হয়, ইয়ো রে। কি মা, তুমি হাত চাপছো কেন? এই যে বললে না আমরা টগার তেঁতুলের জল, আমার না জিভে জল চলে এসেছে। ও তাই নাকি? তার মানে তুমিও খাবে? হ্যাঁ রানীমা। শোনো মা, তুইও পোয়াতি হবি ভাবিস? আমার খাবার খেলে এই যে বললো আমারও তো অবস্থা হবে কিন্তু। তাই হয় না? নাকি? হ্যাঁ। রানীমা ওই যদি পোয়াতি হয় না ফুটবলের মতন হয়ে যাবে। তাহলে খাবো না। শোনো মা, এই স্বাদের কথা বললে তো অনেক বলা যায়, আমি সংক্ষেপে বললাম। আমি আরেকটি জিনিস খাবো, এই জিনিস তোমরা চুপি চুপি জোগাড় করবে, তোমরা আর আমি ছাড়া যেন কেউ না জানে। চুরি করবো? না 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 না, সে- চুপি চুপি আনবে। ঠিক আছে ঠিক আছে। ওই আখানে মাটি উঠার উঠাই, কাছে দিও হেঁটে খইরে, ওরে ওরে ওই নাচি শিব সাধু কেটি হয়, ওরে ওরে আখার মাটি আর ঘুটার ছাই, হ্যাঁ এগুলো খাবেন? হ্যাঁ। খেলে কি হয় আর না খেলে কি হয়? শোনো মা, তোমরা জানবে না, যখন মায়েদের গর্ভে সন্তান আসে যা খাবার ইচ্ছে তাই খেতে হয়, ভাই। নইলে সন্তান ভূমিষ্ঠে পড়লে সন্তানের মুখ দিয়ে লাল পড়ে। রানীমা ওদের মতো আমাদেরও পিছনে হ্যালোজিন লাগিয়ে হয় না? কেন? ওরা হ্যালোজিন লাগিয়ে বসেছে, আমাদেরকেও দিলে গরম লাগতো। হ্যাঁ, এই রাজবাড়িতে কোনো অভাব আছে নাকি? বললেই পাবে। শোনো মা, আমি যা যা স্বাদের কথা বললাম এই মুহূর্তে নকরিকে ডেকে আমার জন্য স্বাদের আয়োজন করবে আর সুন্দর করে স্বাদের বাজার করবে। ঠিক আছে, ওটাই বলছিলাম যে আমি ততক্ষণ বিশ্রাম আচ্ছা আচ্ছা করি। আচ্ছা, আপনি ক্লান্ত হয়ে গেছেন, বিশ্রাম করেন।
আমরাও যদি পোয়াতি হতাম তো আমরাও এত কিছু খেতাম, তাই না? ডাক ডাক। কই রে নকরি মনে তো তোর ভাতারকে ডাকছিস বুঝি? তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমি বাথরুমে আছি, প্যান্টটা পরতে দে, থাক। বাথরুমে কি করছিস রে? প্যান্টটা পরছি না, থাক। তাড়াতাড়ি আয়। হ্যাঁ রাশি রে তোদের লম্বা লম্বা তবে জলের মধ্যে পাতে দিলিস মরে গেল ব্যাগ। রাশি রে। কিরে, কিরে? তোর টাকাটা আমার আমরা পাইতেছি, হ্যাঁ ওই তো পাঠিয়েছিল রে। তুই পাইতেছিস, তোর বহিন বাজেছে, তোর বাপ বাজেছে। আমরা জলের মধ্যে পেঁদে দিয়ে ব্যাংকে মারি ফেলে দিচ্ছি। ইস আজকে তো গেছিলাম স্নান করতে রে। কি মনে ছিল? আরে তোদের টাকার কোনো ঢং আছে? কেন রে? তুই জানিস কি? আমি পায়খানা করে খাচ্ছিলাম। হ্যাঁ রে, পায়খানা করে মানুষ খায়? মায়ের বলছি একদম, মায়ের বলছি মা আদর তোর মাথা দিবি বলছি। এই, বল যে পায়খানা সেরে আমি মুড়ি খাচ্ছিলাম বা ভাত খাচ্ছিলাম। হ্যাঁ ভাত খাচ্ছিলাম। কেন ডেকেছিস জানিস? হ্যাঁ জানি। বলতো। কে জানি? আবার বলছিস জানি? তো তোরা যদি নাম সাই কেমন জানবো রে? আচ্ছা বলতে বলো। আমার না বলতে না লজ্জা লাগছে রে। কিসের লজ্জা রে? তোকে দেখে নিলে আমার কেমন লাগে। কেমন কেমন লাগে বলবো? হ্যাঁ বল। আরে শূন্য করি বলি তোরে, একটু কাছে আই আই, কানে কানে বলবো কোথায় আর যেন কেউ শুনি না, বলবো কোথায় আর যেন কেউ। এই শোন, তোর ঢং নেই আ? তোকে কেন ডেকেছি? আরে দেখ না ওর ঢং নাই। রানীমান না? হ্যাঁ রানীমান। নিচু চিকন, হ্যাঁ। উপরেও চিকন, হ্যাঁ। আর মাঝখানে মোটা হয়ে গেছে। ওরে মাথা মোটা মেয়ে, এটার জন্য ডাকছে। হ্যাঁ এদিকে চিকন এদিকে চিকন, হ্যাঁ। আর পেটটা তার মানে চল নিয়ে যাব, নিয়ে যাব চল। কোথায়? এই যে লালা গলা, কি বলে দিবি? না রে লালা গলা হাসপাতাল, টিউমার হয়ে গেছে, অপারেশন করতে হবে। আরে টিউমার না, রানীমান না? রানীমান না, রানীমান না, রানীমা ডেলিভারি আছে রে। ও বাইগুনে জল দিবি, ডেলিভারি পাইপটা দেখ ঘন্টা ওখানে রাখা আছে দেখ। আরে ওটা না, কোনটা? রানীমা 7 মাসের অন্তঃসত্ত্ব হয়েছে। এটা কি গে? 7 মাসের শৈলতা বলতে, তুই বল বলু। শৈলতা বলতে রানীমা কি করতে যাবো রে? চলতে বলতে না, রানীমার পেটে সন্তান এসেছে। হ্যাঁ বেটা শয়তান, এত বড় হাত বসতাম এখনই কি আমি শয়তানকে বেডে মারি ফেলবো। রানীমা পোয়াতি হয়েছে। পুয়া বিক্রি করবে? ওই এই ও না, এই রানীমা কি মদ বিক্রি করছে? যে এক পুয়া দু পুয়া ওই ওগুলো না, কি তো রানীমার পেটে বাচ্চা এসেছে, কুয়া কুয়া। রানীমার কেমন পেটে বাচ্চা আসলো রে? ভগবান দিয়েছে। উপর থেকে ভগবান বাচ্চা পাঠিয়ে দিল? হ্যাঁ ভগবানের চোখে কপাল নাই রে। কেন? চোখে কপাল না কপালে চোখ? কপালে চোখ নেই? আচ্ছা আপনারাই বলেন তো, রানীমার 3 কাল চলে গেছে, এক রানীমা ঠিকভাবে কথা বলতে পারে না, কথা বলতে হপ পপ করবে। রানীমার বাচ্চা নয়। কেন? ভগবান যদি দেয় তাহলে রানীমার কথাই দোষ। এটাও কথা ঠিক, কেন? গাছ থাকলেই ফল হবে। এটাও কথা ঠিক, কিন্তু বুড়া গাছের ফল ক্যাট হবে। হতে পারে। ক্যাট হোক আর যাই হোক, এরকম এরকম চ বাবুর কাছে টাকা নিয়ে আমরা সাদের বাজার করতে যাব। হ্যাস, কি এগুলা কথা কি করবে? তুই বলবি রে? হ্যাঁ, রাম বললো, এই শোন, তুই যদি লজ্জা করিস না, আমরা তো বলতে পারবো না, হ্যাঁ। আমরা দূর থেকে শিখিয়ে দেবো, হ্যাঁ। আর তুই বাবুকে বলবি। ছাচাই
আরে ছেঁচাই নয় তুই কি পড়িয়া নাকি বলছি সত্যি সত্যি হ্যাঁ, আর আমি না বলতে তোরা শিখিয়ে দিস ঠিক আছে। চল চল ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা মনে ধরাইলা দেখতে দেখতে যে রাধারে পরিণত হয়ে গেল আমার এই সোনার এই সম্পূর্ণ গৌরী ওই বাড়িখানির চক্রান্ত বলে আজ আমি এক এক করে ছয় ছয় বুদ্ধিকে হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেলাম। পিতা যে রাখবেন পিতা রাখবার মতন এই চম্পক করে খেয়েও রইল না, নিঃস্ব করে দিল এই বাড়ি চাংমুড়ি খানি। চল চল ঢং নাই এদিক দিয়ে আয় বাবু, ঠিক আছে, বাবু, ঠিক আছে, গলি চল। গলি রাস্তা আয় 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 নি নি। কি হলো এই উঠ রে, এই উঠ, এই থাম নাগে উঠ না রে। থাম নাগে তো যা, উঠ। আচ্ছা ওরা যাবে কেন হ্যাঁ, কে যাবে এই পঙ্গাটা দেখি, আরে পঙ্গা না চঙ্গা এই চঙ্গাটা দেখি আমি যাব। বাবু 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 গু না বাবু গো বাবু তো ঘুমিয়ে গেছে রে। হ্যাঁ চপ পরে আসো চপ। এই না 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 কি করবি তো? এখনই বলতে হবে না হলে রানীমা বাপের বাড়ি চলে যাবে কিন্তু বাবু তো ঘুমিয়ে গেছে রে। শোন হ্যাঁ বাবুকে আরেকবার ডেকে দেখ বাবু বাবু আরে জোরে ডাক না বাবু আও করে না, আরে কথা বলে না কথা বলছে না তো কি এই করবি? বোন বুদ্ধি আছে দেখাই দে ওকে এই কি রে? এই যে এই খোঁচাটা নিয়ে যা, হ্যাঁ এই খোঁচাটা নিয়ে যাবি, বাবুর নাকে ঢুকে দিবি, তাহলে বাবু জানতে পারবে। আরে দাসী কি তোর মাথায় এত বেল রে। বেল না, বেরেন। হ্যাঁ ঠিক আছে তোরা ঢুকিয়ে দিব। হ্যাঁ পরপরাই যা হবে মাথা খারাপ। মোটা পালা পালা শালা। এই কাকে বলছিস পালা শালা ফারাকে 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 মানে ফারাকে থাক। ঘুমাই গেছি। যা হবে দেখা যাবে। ডোব 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 ডোব। কি বাবুর নাকে দিব না রে? তাহলে না এই খোঁচাটা আমার নাকে ঢুকিয়ে দেবো। তোর নাকে ঢুকেও যাবে হ্যাঁ, আমার যখন হ্যাচি পাবে তখন বাবু ঠিক বুঝতে পারবে যে ঠিক আমরা ঠিক ঠিক এসেছি। হ্যাঁ তোর মাথায় বুদ্ধি আছে বুদ্ধি না তো এমনি প্যান খুলে বুদ্ধি। প্লিজ আমাকে ক্ষমা কর। আরে কেউ না আমরাই বলছিলাম মানে ট্রেনিং দিচ্ছিলাম ভুল যদি হয়ে যায় হ্যাঁ দেখ দেখ করে দাও। হাঁচি হে শিবাই আই দেখো তাই আমি কিছু সময় বিশ্রাম করেছিলাম, অসহ্য বিরক্ত করছি। হ্যাঁ? প্লিজ আমাকে ক্ষমা কর। চুপ প্লিজ চুপ! আমাকে মুখ খুল। আমি কিছু সময় বিশ্রাম করেছিলাম, অসহ্য বিরক্ত করছি মানে আপনি বস, আপনি বস, আপনি বসুন। কথা উচ্চারণ হয় না তাই না বাবু? আপনি তো জানেন মুখের চ্যাপটা হয় না, বড় যে চেষ্টা হয় না। কি হয়েছে বল বাবু? বাবু আমি আর মানে খাসি খাসি নয় দাসী। আমরা আমাদের রানীমা। কি হয়েছে রানীমা? এখান আমরা থেকে এসেছি একটু দুপুর রানীমা, রানীমা এখান থেকে চিকন। কি হয়েছে রানীমার আমাদের রানীমা এদিক থেকে চিকন এদিক থেকেও চিকন মাঝখানে মোটা এখান থেকে চিকন আর এখান থেকে চিকন আর পেটটা কি বললি কথা উচ্চারণ হয় না চুপ! দাসী কি হয়েছে বলে তো
আমরা দেখিয়ে দেবো, তুই বাবুকে বলবি। এদিকে দেখ, যা। বাবু, রানীমা 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 কি রানীমা রানীমা এই, থাম। আরে দাসী কি হয়েছে দেখা দাও। এই, দাসী, এই, কি হয়েছিল? শিবাইর কি হয়েছে? লাঠি দেখলে মাঝে মধ্যে চমকে যায় বাবু। বাবু, আমার মেড়গি বাড়াম আছে, কে? উসুক। এটা আবার ওষুধ? তো কি হয়েছে রানীমার? বলো। রানীমা খাবে যে। রানীমা খাবে? হ্যাঁ। কি খাবে? কি খাবে গে? হায় হায় হায়, রানীমা আপনাকে খাবে। আই বেকুব কথা করি, হত্যম করে জায়গা বস না। দাসী ধরে নিয়ে আয় তো। এই, আই, এই, বলার একটা না ঢং নাই। আমাকে খাবে? কথা কর, চুপ। সামনে দাঁড়ায়। কি হয়েছে রানীমার? দাসী বলে তো। বাবু, গুনেন তো আপনি আমার সঙ্গে। 1 এক, 2 দুই, 3 তিন, 4 চার, 5 পাঁচ, 6 ছয়, 7 কি 7 সাত। খাবে। কি বললি? আই বেকুব কথা। দাসী এদিকে এসে। হ্যাঁ, বলেন বাবু। শিবাই, তোমাদের রানীমা সাত খাবি? হ্যাঁ এই শুভ সংবাদ দিয়ে তোমরা এসেছো আমার কাছে। হ্যাঁ। শিবাই রে, আমি একে করে 6 পুত্রকে আমি হারিয়ে ফেলেছি। এই বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তানে ভাই আমার আমায় পিতা বলে ডাকবে। আর আমিও বন্ধু পাবো। তোমাদের রানীমা যখন সাত খাবে তাহলে কি করতে হয় বলো তো? তার জন্য পিসা প্রয়োজন। পেশা? পয়সা, কথা উচ্চারণ হয় না। কত লাগবে বলো? হ্যাঁ, মোটামুটি ধরে রাখেন 10 লাখ। 10 লাখ না, 10 লাখ টাকা বল। হ্যাঁ, লাগবে না। আপনি বলেন, মাছ হবে, মাংস হবে, শাক হবে, সবজি হবে, মিষ্টি হবে, মিষ্টান্ন হবে, তারপরে এটা আবার কি? এটা আবার কি? চুল্লু। আই খুব কথা কর। তোমাদের রানীমাকে চুল্লু খাবে নাকি? মহা মাসকালাই। মা মাস খালে বলছি, মা মুশকিল। মহা মুশকিল। রানীমা এখনো চুল্লু খেতে দেবে? দেখা গেলো আপনার বান্ধবীরা আসলো, হ্যাঁ, বান্ধবী না বন্ধু। ও আপনার বন্ধুরা আসলো, তাদেরকে আপনি দিবেন না? শিবাই, আমরা এইসব খাই না, আমরা রাজবংশের লোক, আমরা মাল খাই না। এইসব না খেলে লেলা গোলা থেকে লেল মারলে এসো। আরে লাল মালও খাই না বস্তু। আমি বুঝতে পেরেছি, মানে তোমাদের প্রয়োজন আছে, তোমরা মাল খাবে তাই না? হ্যাঁ বাবু। শিবাই রে, আর বিলম্ব নয়, আমি টাকা দেবো স্বাদের বাজারের জন্য। এই টাকা নিয়ে তোমরা বাজার করে এসে তোমার রানীমাকে সাত খাবি। ঠিক আছে। আর তোমার রানীকে সাত খাবি যখন চম্পলানগর যেহেতু আমাদের আত্মীয় স্বজন আছে, সকলকে নিমন্ত্রণ করবে, তোমার রানীমাকে যেন সাত খাতে আসে। বেশ। আর আমি কিছু সময় বিশ্রামে। বেশ, ঠিক আছে। সাদের জোগাড়গুলো নিয়ে এসো। স্বাদ নিয়ে এসো। আরে, চলে বাজার করতে যাব। চল। আচ্ছা, আজকে কি বার রে? আজকে হচ্ছে, কেন জানিস না? ওভার। অফার নয়, রবিবার। রবিবার। চল, কালকে সোমবার। লালা এই কলোনি হাট। ঠিক আছে, চল। শনি 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 সুন্দরী। দাঁড়া দাঁড়া কি ফুলঝাড়ি। ও তুই শুনে যা মনের কথাটা। ও কি সুন্দরী সুন্দরী সুন্দরী। ঘুরাবো কলোনিটা। সুন্দরী সুন্দরী সুন্দরী। ঘুরাবো কলোনিটা।
রানীমাকে ডাকবো? রানীমাকে ডাকবো। রানীমা আসেন গো, এখানে নিয়ে চলে আসুন। মনের আনন্দে রানী মাসা সকলে আসছেন, রানীমাকে সাথ খাইয়ে মনোবাঞ্ছা পূর্ণ করে যাবেন। বেঈমান পিয়া তুমি আগে তো আমি বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। আগে তো আমি বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। বেঈমান পিয়া তুমি আগে তো আমি বুঝিনি, আমায়
সকলে আসেন। হ্যালো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো ও তুমি মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। तड़पेला मोर चढ़ल जवानी कबूल लगन लागी ए राजा जी बाजा बाजी की ना बाजी